হ্যালো এভরিওয়ান। তো কালকে এই রেসিপিটার নাম তোমাদের আমি জিজ্ঞাসা করেছিলাম, তো তোমরা কেউই বলতে পারোনি, সবাই বলেছো পালং শাকের ঘন্ট। কিন্তু এটা কোনো পালং শাকের ঘন্ট নয়, এটা হলো শামুকের ঘন্ট। এই শামুকটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি খুব ভালো করে নুন দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেখতে দেখো কতটা পরিষ্কার হয়েছে। এরপর জলটা নিগুড়ে আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে অ্যাড করে দিলাম, আর এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ। এটা ভালো করে আমি ভেজে নেব। এখানে পরিমাণটা বলে রাখি, এটা ছিল 500 গ্রাম শামুক। আর এই শামুকগুলো কিন্তু ওজনে যতটাই হোক না কেন ভাজতে ভাজতে কিন্তু একেবারে অল্প পরিমাণে চলে আসে। তো ঢেকে ঢেকে এটাকে খুব কম দমে রান্না করবে, কারণ শামুক ভিতর থেকে সেদ্ধ হতে একটু সময় লাগে। তার জন্য এটা আমি ঢেকে ঢেকেই রান্না করেছি, আর খুব ভালোভাবে এটাকে ভেজে নেবে। শামুক কিন্তু স্বাস্থ্যের পক্ষে খাওয়াটাও খুবই জরুরি, কারণ আমাদের চোখের জ্যোতি বাড়াতে এটা খুবই সাহায্য করে। তাই আগেকার দিনের মানুষেরা কিন্তু শামুক খেত, আর এখন তো প্রায় পাওয়াই যায় না। আর শীতের শুরুতেই আমরা পেয়ে গেছি পেঁয়াজের শাক। পেঁয়াজের যে শাকটা হয় না, সেটা কিন্তু এই শীতকালে শুরু থেকেই পাওয়া যায়। আর এই নরম নরম শাক দিয়েই আজকে আমি এই রেসিপিটা বানিয়েছি। তো তোমরা অনেকেই বলেছো যে এটা পালং শাকের ঘন্ট, সেটা হচ্ছে এই শাকটার জন্য। এই শাকটা কিন্তু খেতে হয় দারুণ। এটা তোমরা ভাজাও খেতে পারো বা কোনো রেসিপির সাথে অ্যাড করেও খেতে পারো। আমরা যেহেতু ভাজা খাই, কিন্তু আজকে একটা স্পেশাল মেনু তৈরি করছি। আর এই জিনিসটা কিন্তু এটার সঙ্গে যদি একবার দেওয়া যায়, তাহলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখানে আমার পেঁয়াজ শাকটা ভাজা হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে কুচানো আলুগুলোকেও ভেজে নেব। এর মধ্যেও সামান্য নুন আর হলুদ মিলে এটাকে ভেজে নিচ্ছি। তো আলুটাও আমি খুবই কম দমে আর ঢেকে ঢেকে রান্না করব। তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখানে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এই আলু ভাজার মধ্যেই আমি দিয়ে দেব শাক ভাজা, মানে পেঁয়াজ শাক ভাজা আর শামুক। খুব ভালোভাবে একবার মিক্সড করে নেব তিনটেকে একসাথে দিয়ে। এটা তোমরা কিন্তু মিক্সড ভেজ হিসেবেও রাখতে পারো, আবার তরকারিটাও করতে পারো। এরপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তাহলে হলুদের যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। আর দেখো জিনিসটা কত সুন্দর হয়ে ভাজা হয়েছে। ভাজাটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢেকে নিচ্ছি। তাহলে কি হবে, সেদ্ধটা আরও ভালো করে হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম সর্ষে পেস্ট। সর্ষেটাকে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে আর নেড়ে চেড়ে এটাকে মাখো মাখো করে নিলাম। তো বন্ধুরা, আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর শীতের শুরুতে আমরা পেয়ে গিয়েছিলাম পেঁয়াজ শাক, আর পেঁয়াজ শাক দিয়ে আজকে প্রথমের রেসিপিটা শুরু করে দিলাম। তো পেঁয়াজ শাক দিয়ে অনেক কিছুই বানানো যায়, সেটা তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো বন্ধুরা, টাটা।